রাধে রাধে, চলে এসেছি আবার ব্লগটি নিয়ে। এর আগের ব্লগটাতে দেখিয়েছি যে আমরা ওদের বাড়ি অবধি পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর থেকে ব্লগটা আবার কন্টিনিউ করলাম। পৌঁছে গিয়ে এনে দেখি ওরা সবাই পূজার জোগাড়জান্তি করছিল। আর এতটা গরম বলেইছিলাম বারবার করে, তার জন্য সব দিকে ফ্যান চলছে, আর যেখানে ফ্যান সেখানেই লোকজন। ফ্যান যেখানে যেখানে নেই সেগুলো জায়গা একদম ফাঁকা। এখানে আমার ছেলে ওর কাকায়ের সাথে একটু দুষ্টামি করছিল। আর আমাদের আর্চি বেবি কী সুন্দর শাড়ি পরেছে দেখো। এ খাওয়ার প্যান্ডেলে ঢুকে তো আমি পুরো স্নান করে গেছি ঘাম দিয়ে। এতটা আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছিলো, বাপরে বাপ। সবাই এখানে ঘেমে গেছিলো, বাচ্চাগুলোর মুখের দিকে তাকাও। আর কালারটা এরকম গোলাপি হওয়ার কারণ হলো ওই প্যান্ডেলের কালারটা আমাদের ফেসের মধ্যে পড়ছিল, তাই এখানটা গোলাপি দেখা যাচ্ছে। এখন খাওয়া দাওয়া করতে আমরা বসে গেছিলাম। দুপুরের আইটেমে ছিল ভাত, ছোলার ডালের ডাল আর লাবড়া তরকারি। লাবড়াটা কি সবাই চেনো? লাবড়া কাকে বলে? সব রকমের সবজি দিয়ে যে তরকারিটা রান্না হয় সেটাকে লাবড়া তরকারি বলে। সবাই জানি, তাও বলে দিলাম। এখানে এই শাড়িটা আমি মামিকে দিয়েছিলাম পুজোতে পরার জন্য। কেমন লেগেছে বলো অবশ্যই তোমরা সবাই। মামিরও পছন্দ হয়েছে। এখন যজ্ঞ চলছিল এখানে। আর ওদের বাড়ির ব্যাংকটিটা এত ভালো লেগেছিল, মানে এত সুন্দর কেউ কাউকে আটকে রাখতে পারে না। আর যে প্রকৃত নাচতে জানে সে নাচবেই। আমি অনেক দিন পরে ভ্যাম্পারটির সাথে এত সুন্দর নেচেছি, মানে মন খুলে। দেখতে পারবে তোমরা। এখানে খাওয়া মানে ওদের বাড়ির ফার্স্ট টু লাস্ট আমি প্যান্ডেল দেখাচ্ছি। গেটের সামনে থেকে ঢুকে নিয়ে ফার্স্টে একটা সোজা রাস্তা গেল পুজো অবধি যাওয়ার, সাইডে একটা রাস্তা চলে গেল খাওয়ার প্যান্ডেল। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, পিছনে রান্নাবাড়ি হচ্ছিল। আর এদিক দিয়ে যদি বেরিয়ে যাও তাও তোমরা পুজো মণ্ডপে চলে যেতে পারবে। এদিক দিয়ে বেরিয়ে নিয়ে ফার্স্টে একটা গ্যালারির মতো রেখেছে ওরা মানুষজনে বসার জন্য। আর এই যে এই বাড়ির বড় ছেলে টাটা করে দিল। এখান দিয়ে ঢুকে নিয়ে তারপরে এখানে মন্দিরের এখানেও বসার জায়গা অনেকটা আছে। এই বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে আমার এমন একটা সম্পর্ক, মনে হয় কি আগের জন্মের কেউ হয় আমার। এটা যদিও বলার কথা, বাকিটা তো আমি জানি না, তোমরাই জানবে বা ওপরওয়ালাই জানে। এত ভালো সম্পর্ক আমার ওদের সাথে। ওদের বাড়িতে গিয়ে না আমার মনে হয় না যে এটা অন্য কারো বাড়ি। আমার মনে হয় কি এটা আমার শ্বশুরবাড়ি, কি আমার মায়ের গোষ্ঠী, মানে আমার মাদের গোষ্ঠীর কোনো কারোর বাড়ি। আমার মাকে এই মামিরা খুবই ভালোবাসে, তুমি কাউকে ভালোবাসা দিলেই ভালোবাসা।
হ্যাপি বার্থডে টু ইউ। টাটকা না বাসি না? বাসি। হ্যাপি বার্থডে। তারপরে এখানে কেক কাটিংয়ের পর্ব শেষ। এই বাড়ির ছোটো ছেলের জন্মদিন ছিল, মানে রজত আমার বন্ধু, ওর বার্থডে ছিল। ওর বার্থডের কেক কাটিংয়ের পরে এখানে ও সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। তো এখানে কেক খাওয়া খাইয়ে হচ্ছিলো, ওর ফ্রেন্ডরা, আমি, ওর বউ, ওর মেয়ে সবাই ছিলাম, কেক কাটা চলছিল। ভালো লাগে না? বন্ধুবান্ধব সবাই এক জায়গায় হলে পরে অনেক আনন্দ হয়, অনেক মস্তি হয়। আর রজতের সাথে না আমার হাজব্যান্ডেরও ফ্রেন্ডশিপ, মানে ওরা বন্ধু, তো ওর জন্য আমার সাথেও ওরকমই ফ্রেন্ডলি আমরা মিশি। দেওর বৌদি ওরকম কোনো ব্যাপার নেই, ভালো লাগে। প্লাস ওর দাদা যে আছে, ওর দাদার সাথেও আমার হাজব্যান্ডের ফ্রেন্ডশিপ, তো ওর জন্য ওর দাদার সাথেও এরকম ফ্রেন্ডলি ব্যাপারটাই আছে আমাদের। ওর বৌদি আমার ফ্রেন্ড হয়, খুব ভালো ফ্রেন্ড হয়। তো এইখানটাতে গেলে বললাম না, খুব মস্তি হয় আমার খুবই ভালো লাগে। তো ওরা বলছিল আজকে কিন্তু যাওয়া হবে না, আজকে এখানেই থাকতে হবে, সারা রাত মজা হবে, কালকে সকালে তোমাকে ছেড়ে আসবো। কিন্তু আমি তো ওভাবে থাকতে পারবো না, আমার ছেলে আছে, আর আমি বাড়ির থেকে ওভাবে রেডি হয়ে আসিনি, তো আমার তো অসুবিধা হবে না। এখন সবাই নাচানাচি করে খাওয়া দাওয়া করতে এসে গেছিলাম। এখন 11টা বাজে। খাওয়া দাওয়া করে আবার ময়নাগুড়ির জন্য রওনা দিতে হবে, গাড়িও অলরেডি চলে এসেছিলো। তাই আমরা ফটাফট অল্প একটু আমি খিচুড়ি খেয়েছি, কারণ খিচুড়ি আমাকে ডাক্তার খেতে না বলেছে, মুগ ডাল থাকে যেহেতু, তাই আমি অল্প একটু প্রসাদ খেতে হয় খেলাম। খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি তোমরা একটা দারুণ ব্লগ পাবে দার্জিলিংয়ের। এখনই কিছু বলবো না, কবে যাচ্ছি না যাচ্ছি আসুক সময় জানতে পারবে। বাড়ি পৌঁছে গেলাম। গুড নাইট সবাইকে, বাই বাই।